চারিদিকে মা সরস্বতীর আগমন মনে করিয়ে দিচ্ছে সকাল না হতেই সরস্বতী পুজো। মাকে দেখে মনটা যতটা না আনন্দ হচ্ছে তার থেকে বেশি উদাস হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো কারণটা জানতে ইচ্ছে করছে। কারণটা কিছুই না, আমারও একটা ছোটোবেলা ছিল। আমিও ছোট থেকে বাড়িতে সরস্বতী পুজো হতে দেখেছি, নিজে ঠাকুর কিনে আনতাম পছন্দ করে। এই দিনগুলো কত না আনন্দ করেছি, মায়ের হাত ধরে ঠাকুর কিনতে যাওয়া থেকে শুরু করে নিজে হাতে পুজোর কাজ করা। মা চলে যাওয়ার সাথে সাথেই পুজোটা বাড়ি থেকে মিলিয়ে গেল। যাই হোক, প্রচণ্ড কম মনে পড়ছিল মায়ের কথা। পুরনো স্মৃতিগুলো বারবার নাড়াচাড়া করে দিচ্ছিল। রাতে ফুচকা খেয়ে বাড়ি ফিরে এলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, একদম সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি। এই যে সাদা কালারের কুর্তিটা পরেছি। তোমরা তো জানো যে এখানে আমার শাড়ি আছে, সব শাড়ি আছে, কিন্তু সব ওই যে বক্সটা দেখতে পাচ্ছ, সব ওই বক্সে তুলে রাখা, যেগুলো মানে পরা আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। খুব ইচ্ছা হয় তোমাদের সাথে গেট রেডি শেয়ার করব, কিন্তু আমি পারি না গো। কবে যে সেই সৌভাগ্যটা আসবে যে আমি আমার নিজের পছন্দ মতো কন্টেন্ট বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। যাই হোক, তো হাতের কাছে যেটা ছিল এটাই পরে নিয়েছি। সরস্বতী পুজো মানে সাদা হলুদ, হালকা কিছু পরা, ভারী ডিপ কিছু কালার না পরা আমি যেটুকু জানি, তাই এরকম একটা সাদা লুক কিন্তু আমি দিয়েছি। আর অলরেডি তো তোমরা গেট রেডির ভিডিওতে দেখে নিয়েছো, তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর চলো, আমি কিন্তু পুজোর জোগাড় করে তোমাদের সাথে কথা বলছি। সকাল থেকে একদম সময় হয়নি, ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় সকালের কাজ সেরে তারপরে কিন্তু এই পুজো দিতে বসছি। তার আগে ভাবলাম যে একটু শ্যুট করে নিই, যে কিভাবে সেজেছি একটু দেখিয়ে দিই। তো চলো, আমার সব কিছু গোছানো হয়ে গেছে, ফল দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু করা হয়ে গেছে। এবার জাস্ট পুজো করব। মন্ত্রটা আমি নিজেই ফোনে আছে, আমি ফোন দেখে বলে আমি পুজোটা দেব। আর চলো, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একদম স্কিপ করবে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত কি খাওয়া দাওয়া করছি, কি করছি না করছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে। তো চলো, দেখতে থাকো। তোমাদের একবার দেখিয়ে দিই যে কিভাবে সাজিয়েছি। আর তোমরা তো জানো যে এখানেই আমার ঠাকুর ঘর। এই ছোট্ট জায়গার মধ্যে যেটুকু যেভাবে পারি সেইভাবে করার চেষ্টা করেছি। এই দেখো, ফুল আমি কিছু কিছু দিয়ে নিয়েছি, আর তারপরে আবার দেব, যখন অঞ্জলি দেব তখন দেব। আর আমার মা সরস্বতীকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আমার ছোট্ট মা সরস্বতী, তার সাথে লক্ষ্মী আর গণেশ। তো দেখো, মিষ্টি, ফল, সব কিছু, বেশি ফল আনিনি, নষ্ট হয়ে যাবে, ওই কুলটাই এনেছি। আর তারপরে দেখো, এই মোয়া এনেছি, মুড়কি এনেছি, মুড়ি এনেছি, আর এদিকে ধূপ ধুনো, ফুল, এইটুকুই আমার যত সামান্য আয়োজন। তো চলো, পুজোটা শুরু করি। শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী। পুজো কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি।
তো এবার রান্না বান্নার পালা। কি রান্না হচ্ছে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো রান্নায় যাই তাহলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে আমার দেখা হয়নি, কারণ আমি গেছিলাম ঘুমিয়ে। এইবার উঠেছি, সন্ধে দেব। তো আজ যেহেতু রবিবার, তারপরে সরস্বতী পুজো। তো রবিবার হলেই আমি একটা টোটকা বলতে পারো, ঘরের মানে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুর জন্য, পজিটিভ ভাইবসের জন্য একটা জিনিস ফলো করি। টোটকা বলতে তোমরা পারো। তো সেটাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু এটা করতে পারো, তাহলে খুব ভালো ফল দেয়। তো চলো ঝটপট করে নিই তাহলে। দেখো এখানে কিন্তু আমি একটা নতুন প্রদীপ নিয়েছি। নতুন প্রদীপ নেওয়ার কোনো মানে নেই, তোমরা যে প্রদীপই ইউজ করো সেটাই নেবে, তবে দেখবে মাটির হয় যেন। তো আমি একটা নতুন প্রদীপ নিয়েছি, যেহেতু আমার কাছে ছিল আজকে। তো আর এই দেখো একটু চাল নিয়েছি, যে কোনো চাল তোমাদের ঘরে যা থাকবে তাই নেবে। একটু দারুচিনি নিয়েছি, এবার একটু লবঙ্গ নিয়েছি, আমি 3টে লবঙ্গ নিয়েছি। তোমরা যেমন প্রদীপটার সাইজ তেমন নেবে। আর 2টো কর্পূর নিয়েছি। তো চলো প্রথমেই কিন্তু এই প্রদীপটার মধ্যে আমাকে চালটা দিয়ে দিতে হবে। তোমরা এটা প্রত্যেক রবিবার করবে, সন্ধেবেলার টাইমে যদি বাড়িতে থাকো, সন্ধেবেলা প্রদীপ দেওয়ার সময়ই কিন্তু করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এই দেখো 3টে লবঙ্গ নিয়ে নিয়েছি, দারুচিনি নিয়ে নিয়েছি, আর এই কর্পূর নিয়েছি। এটা কিন্তু মেন। তো এইবার এটা আমি জ্বালাবো। তো চলো এটা জ্বালিয়ে নিই। আমি ধূপকাঠির সাহায্যে এটা জ্বালাবো। তোমরা যেভাবে হোক জ্বালাতে পারো, দেশলাই দিয়েও জ্বালাতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু জ্বলছে। এইটা প্রতি রবিবার করলে তোমারই দেখবে একটা মন থেকে আলাদা ভালো লাগা কাজ করবে, যেটা আমারও হয়েছে। তবে একটা কথা, এর যে ছাইটা হবে সেটা কিন্তু এমনি কোনো জায়গায় ফেলবে না। যদি তোমাদের নদী থাকে নদীতে ফেলে দেবে, কিংবা যদি বেসিনে সম্ভব হয় বেসিন দিয়ে পাস করে দেবে। ছাইটা যেন কোনোভাবে পায়ে না পড়ে বা কোনোভাবে অন্য কোথাও ফেলবে না, ঠিক আছে? তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এটা একদম কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, এবার বেসিনে ফেলবো। তো চলো বেসিনে যাই। দেখো বেসিনের দিকে যাচ্ছি। তো দেখো এখন বসে পড়েছি। এই যে পুজোর যে মুড়িটা ছিল, এই মুড়িটা এই কন্টেনারগুলো আনলাম, এই কন্টেনারগুলোতে ঢালবো। আর সন্ধেবেলা খিদে পেয়েছে, দেখছি এই মুরগিটা তো ওখানে ছিল, তো এটা খাবো, দেখি কেমন লাগে। এটা চিড়ের মনে হয়, চিড়েরটা কোনোদিন ট্রাই করিনি, মুড়িটা খইয়েরটা ট্রাই করেছি। তো দেখি চিড়েরটা ট্রাই করে কেমন হয়। আর দেখি মুড়িটা ঢেলে নিই। তো চলো দেখো এখন বাজে 9টা 15। তো এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে রাতের, অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কি রান্না বান্না আমি করছি, রাতের জন্য কি আছে। এই দেখো এখানে হচ্ছে আলু একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। আলুর দম হবে কষা কষা। ময়দা মেখে রেখেছি। এটা কিন্তু লুচি হবে না, হবে পরোটা। কিসের জানো? এই যে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে পরোটা বানাবো। মানে তেল কম আছে ওই জন্য, আর মানে কড়াইশুঁটির কচুরিটা হবে না, কড়াইশুঁটির পরোটাটা হবে। তো চলো এগুলো
কিছুটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ আলুর যে শুকনো শুকনো যে গ্রেভি বেশি হবে না, এই শুকনো শুকনো ঝাল ঝাল যে আলুর দম বা আলুর কষা যেটা হয় না, ওইটা করবো ভাবছি। দেখি কতটা কি করতে পারি, তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো চলো এখন পরোটার পুরটা ঠিক করবো। তো দেখো ওখানে তো আমাদের দেখালাম যে তো আলু কষাটা হচ্ছে, আর এদিকে দেখো ময়দা মেখে নিয়েছিলাম তো তোমাদের তখনও দেখিয়েছি। আর এদিকে দেখো মটরশুঁটিটা বেটে নিয়ে তেলের উপর দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, পুর হবে এবার। তো চলো এটা কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো হয়েছে এদিকে আলুর দম, চলো দেখি খেয়ে কেমন হয়েছে। ফার্স্ট টাইম এইভাবে বানিয়েছি, আগে কখনো বানাইনি। খারাপ হয়নি, ফার্স্ট টাইম ভালোই হয়েছে। তো চলো ডিনারটা আমি কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আরো বেশি করে লাইক করো, কমেন্ট করো, নিশ্চয়ই এরকম ভিডিও নিয়ে আসবো। চলো বাই।